হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর মতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে যাচ্ছে মুরগির গ্রিল। তো এই গ্রিলটা কীভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আজ তো একটা মুরগি আমি নিয়েছি বন্ধুরা, এটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো অনেকটা ভালো করে আমি এটা কেটেছি। তো তোমাদের তাও দেখাচ্ছি, এটা দেখো ভিতরে আমি একটু সাইড করে কেটে নিয়ে তারপরে এভাবে করে ধুয়ে নিয়েছি। এখানে অনেকটা তেল বন্ধুরা উঠিয়েছি, আরও কিছু কিছু তেল রয়েছে যেগুলো উঠানো সম্ভব হচ্ছে না, তাও চেষ্টা করেছি। যখনই চোখের সামনে পড়তেছে কোনো তেল তখন আবার সেটা উঠিয়ে ফেলার চেষ্টা করতেছি, কারণ তেলটা খাওয়া ঠিক না। তাই চেষ্টা করছি তেল যেন না থাকে, সম্পূর্ণ তেলই ফেলে দেওয়ার। তো এখন এটা আমি কীভাবে কেটে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই যে দেখতেছো, এটা লেগ পিসের অংশ। তো এখানে আমাকে একটুখানি কেটে নিতে হবে যাতে এগুলোর ভিতরে মশলা ঢোকে। তো এই পাঁচটা করে নিচ্ছি এখন। একটু বড় বড় করে কেটে নিলে বন্ধুরা এটার ভিতরে মশলাটা ইজিভাবে ঢুকে যাবে। তো বন্ধুরা এখন এখানে আমি মশলা দিব, কি কি মশলা দিব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো আজকে গ্রিল ভাজাটা কেমন হয়। অবশ্যই মজা করে করবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা ওইভাবে বাসা করে খেতে পারবে ইজিভাবে, খুব অল্প সময়ে। তো বন্ধুরা এটা এখন আমি ভেজে নিব। তো তার জন্য দেখো এখানে ভিনেগার আর হচ্ছে সয়া সসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম মুখায় করে। এবার সয়া সসটা নিয়ে নিচ্ছি। সয়া সসটা আর হাফ চামচের মতো দিয়ে দিলাম, ওটা নিচে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবু রসটা দিয়ে দিচ্ছি। এখানে একটা লেবু কেটে নিয়েছি, একটা লেবু পুরাটাই আমি দিয়ে দিচ্ছি রসটা। লেবুটা দিলে এটার টেস্টটা বেড়ে যাবে, সেজন্য লেবুটা নিয়ে দিচ্ছি। তোমরা ইজিভাবে এভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা করে নিতে পারো। আমি একটু নিচে দিয়ে দিচ্ছি যাতে ওই পিঠেও রসটা যায়। সবটা সুন্দরভাবে একসাথে করে নেওয়ার চেষ্টা করছি যাতে বারবার ঝামেলা না হয়। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু পেঁয়াজ বাটা। এখানে 3টা পেঁয়াজ দিয়েছি, একটু বেটে নিয়েছি বন্ধুরা। তো যে দেখতে পাচ্ছ এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া। তো বন্ধুরা সব উপকরণ দিয়ে দিয়েছি, এখন এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। কেননা এটা ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। এই যেটার ভিতরেও কিন্তু মশলা বন্ধুরা দিতে হবে হাত দিয়ে। উল্টে নিব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ম্যারিনেটের জন্য এখন রেখে দেব। এখানে কিন্তু অনেক মশলা রয়েছে, তোমাদের দেখাচ্ছি নিচে দেখতেই পাচ্ছ অনেক মশলা। এই মশলার ভিতরে আমি এখন এটা রেখে দিব আধা ঘন্টার মতো, তারপরে এটা আমি ভেজে নিব। তো এটা এখন ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি বন্ধুরা, ফিরে আসছি আধা ঘন্টা পর। তো বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে এলাম, এখন এটা ভেজে নিব। তো ভাজার জন্য কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা অল্প দিয়েছি কারণ এটি একটু পরপর উল্টে দিতে হবে, আবার এটার উপর দিয়ে আবার তেল দিয়ে দিতে হবে, যার কারণে অল্প করে দিলাম। বিসমিল্লাহ। তো বন্ধুরা যে মশলাটা দেখতে পাচ্ছ এটা একটু পরপর দিব। তেলের পরিমাণটা কিন্তু এই কারণে কম করে দিয়েছি, নাহলে তেলের ভিতরে সব এই মশলাগুলো উঠে যাবে। আর তেলের পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যেন তেলের ভিতরে না যায়, এটা যেন এই মুরগির সাথেই লেগে থাকে। তো এটা আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়। তো বন্ধুরা হয়ে গেছে আমার গ্রিল ভাজা, হেভি পারফেক্ট ভাজা করে ফেললাম। তো পরিবেশনটা শুধু বাকি আছে, তোমাদের সামনে শেয়ার করলাম। তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিতে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুবই ভালো থাকো। আল্লাহ হাফেজ।